হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। বন্ধুরা, কালকের ভিডিওগুলো দিতে পারিনি, প্রচণ্ড গরম ছিল। তো আজকে সকালবেলা উঠে দেখি আকাশে কোনো রোদ টোদ নেই, আকাশটা মেঘ করে আছে, অন্ধকার করে আছে। মনে হয় আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, একটু বৃষ্টি হলে ভালোই হতো। গরমে তো ঘরেই থাকা যায় না, বাইরে কি থাকা যাবে? মানুষ কি যায় কীভাবে জানি না কাজকর্ম করে। এখন রান্না বসাইনি, বসাবো। চাটা খেয়ে তারপর রান্না বসাবো। আর কালকে বাগান থেকে কিছুই আনিনি, এখনও বাগানে যাব না। ঘরে পটল আছে, ঝিঙে আছে, দেখি কি রান্না করতে পারি। এখন রান্নাটা করে নেব, আর বিকেলবেলা বাগান থেকে যদি পারি কিছু আনবো। বন্ধুরা, রান্না বাড়া শেষ হয়ে গেল, আর স্নান করব। এখন স্নান করে পূজাটা দিয়ে নেব, তারপর ভাত খাবো। আর বাগানে এখন কাজ করব না, বৃষ্টি আসছে, মনে হয় বৃষ্টিই হবে। তো দেখি বৃষ্টি আসে কি না। বৃষ্টি আসলে তো এখন বীজ ফেলে নষ্ট হয়ে যাবে। তো বৃষ্টি হলে তারপর অবস্থা দেখে তারপর বীজগুলি ফেলবো। কতগুলি ঢেঁড়সের বীজ আছে, লাল শাকের বীজ আছে। এখন যদি ফেলি বৃষ্টিতে চাপা পড়ে যাবে। তো দেখি বৃষ্টি হলে তো ভালোই হলো, মাটিটাও ভিজবে, তারপর বীজগুলি লাগাবো। আর দেখো বাতাসটা কি দারুণ লাগছে। এতদিন রোদের পর আজকে একটু ছায়া দিয়েছে, বৃষ্টি আসছে। আর দেখো প্রচণ্ড বাতাস, ছাদে এসে দাঁড়িয়ে রয়েছি, ভালোই লাগছে। আর বন্ধুরা, একটানা রোদ থাকলে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু বৃষ্টি হলে ভালোই লাগে। দেখো আকাশটা একদম অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে। বলতে পারি না, বাতাসে আবার বৃষ্টি চলেও যেতে পারে। তো দেখো ভালোই বাতাস আছে। তো এখন একটা কাজ করব, বাগানে একটা নয় দুটা পেঁপে গাছ আছে, পেঁপে চারা, এগুলিকে উঠিয়ে লাগিয়ে দেব। তো বন্ধুরা, আগে আমার অনেকগুলি পেঁপে গাছ ছিল, প্রচুর পেঁপে হতো, জানি না কেন এখন হয় না। অনেক তো পেঁপে চারা লাগাই, কিন্তু হয় না। বন্ধুরা দেখো, এইভাবে গর্ত একটা করে নিলাম, এর মধ্যে এই যে পেঁপের চারাগুলি, একটা চারা এনে লাগাবো। পেপারে করে সবগুলি তুলে নিয়েছিলাম, কিন্তু কেন জানি না মরে গেছে সবগুলি। আর এই চারাটা ছোটো ছিল, পেপারে লাগাইনি। এই চারাটা এখন ভালোই বড় হয়ে গেছে, তো ভাবলাম সাইডে এনে লাগিয়ে দিই। তো দেখো লাগিয়ে দিলাম। দেখো বন্ধুরা, পেঁপে গাছটা লাগিয়ে দিলাম, আর একটু চেপে চেপে দিলাম মাটিটা। দেখো এখন বৃষ্টি হলে গাছটা বেঁচে যাবে। বন্ধুরা, ছেলে বললো যে থানকুনি পাতা বাটা খাবে, তো ওর জন্য কিছু পাতা তুলে নেই। আর দেখো পাতাগুলি কত ভালো হয়েছে, একটু খোল পচা দিয়েছিলাম, তাতেই কত ভালো হয়েছে দেখো। আর ভেবেছি আরেকটা বক্স এনে তার মধ্যে কিছু লাগিয়ে দেব। দেখো কত ভালো হয়েছে পাতাগুলি। আর এগুলি বাটা খেতে খুবই ভালো লাগে, পেটের জন্য ভালো। যাদের গ্যাসের প্রবলেম আছে এই পাতাগুলি খেলে খুব উপকার। বন্ধুরা, স্নান টান শেষ করে পূজা দিয়ে চলে এলাম, এখন ভাত খাবো। আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভালোই হলো, ভালো লাগছে। তো দেখো কি রান্না করলাম। এই যে এখানে দেখো থানকুনি পাতা বাটা নিলাম, একটু সরষের তেল নিলাম, আর এখানে দুধ কচু পাতার বড়া করলাম, এই যে পটল পুস্ত, আর এখানে ডাল করলাম। আর দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো এখন তো আর কাজ করা যাবে না, খেয়ে দিয়ে তারপর একটু ঘুমিয়ে থাকবো। আর এই বৃষ্টির দুপুরে ঘুমাতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, দেখা হবে বিকেলবেলা। দেখো বন্ধুরা, বাগান থেকে কতগুলি সবজি তুললাম। এই যে ঢেঁড়স তুললাম, বেগুন তুললাম, লঙ্কা আর কলমি শাক তুললাম কিছু। তো অনেকগুলি কলমি শাক হয়ে গেল। তো বন্ধুরা, এই সাইডটা অনেক দিন ধরে খালি পড়েছিল, রোজই ভাবি লাগাবো, কিন্তু লাগাতে আর পারছি না। আজকে বৃষ্টি হওয়াতে মাটিটা নরম হয়েছে, ভাবলাম আজকে কুপিয়ে নিই। আর এখানে পেঁপে চারাগুলি সবগুলি তুলে নিয়েছি, আজকে তো একটা তুলে লাগালাম, আর একটা রয়ে গেছে, দেখি আরেকদিন লাগিয়ে নেব। আর মাটিটা একদম নরম হয়ে রয়েছে বৃষ্টির কারণে। তো দেখো আগাছা অনেকগুলি জন্মেছে, এগুলিকে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে একটা বস্তায় ঢুকিয়ে রাখবো আগাছাগুলিকে।
আর বন্ধুরা এখানে একটা বাউনি দিয়ে দেব, কয়েকটা চাল কুমড়ার চারা আছে, এগুলি বেয়ে যাবে উপরে উঠে। আর মুরগির বাচ্চাগুলিকে দেখো, মা ওদেরকে ছেড়ে আবার ডিম পাড়তে শুরু করলো, ওরা একা একাই হাঁটে। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেল, চাটা খাওয়া হয়নি এখনও। ভাবলাম সবজিগুলিকে কেটে রেখে দিই কালকের জন্য, তারপর চা খাবো। তো বন্ধুরা চাটা খাওয়া হয়ে গেছে, আর সবজিগুলিকেও কেটে নিলাম কালকের জন্য। আর এখানে দেখো খিচুড়ি রান্না হচ্ছে, মেয়ে খিচুড়ি খাবে, আর ওরা বাবা ছেলে ভাত খাবে। দুপুরের তরকারি আছে, ডাল আছে, একটু ভাত রান্না করবো। আর যদি খিচুড়ি খাবে একটু বেশি করেই রান্না করলাম। তো ঠিক আছে, খিচুড়ি রান্না করে তোমাদের দেখাবো। তো বন্ধুরা রান্না বাড়া হয়ে গেছে, এখন খাবো। তো দেখো কি রান্না করলাম। এই যে এখানে কুমড়া ভাজা, আলু বেগুন ভাজা করলাম, আর এখানে লেবু কেটে নিলাম। আর এখানে দেখো এই যে খিচুড়ি করলাম, খিচুড়ি একটু বেশি করেই করেছি, ওরা খেলে খাবে, না খেলে নেই। আর এখানে আম কেটে রেখেছি, তোমাদের দাদাভাই খাবে। তো কুকারে ভাত নামিয়েছি। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই রাখলাম, দেখা হবে আগামীকালকে।